মুনাফিকদের আচরণ হচ্ছে ওরা কোরআন শুনতেও আসে, বিশ্বাসও করে, কিন্তু যখন দেখে যে না এগুলো তো আমার সাথে মিলছে না, কারণ আমি যে সমাজনীতি করি তার সাথে কোরআনের মিল নেই, আমি যে রাজনীতি করি কোরআনের সাথে তার মিল নেই, আমি যে অর্থনীতি চালাই এর সাথে কোরআনের মিল নেই, তখন আস্তে করে ও পেছন দিক থেকে কেটে পড়ে। আল্লাহ বলেন এগুলো মুনাফিক। 3 নম্বরে কোরআনের শ্রোতা কারা? সূরা আনফালের ভেতরে এসেছে, আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন তো তারা যাদের সামনে আমার নাম উচ্চারণ হলে ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুমের ব্যাখ্যায় আমি পেয়েছি মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, এটা কাঁপ ধরবে। 2 নম্বরে আপনার পশমগুলো খাড়া হয়ে যাবে। 3 নম্বরে মনের ভেতর একটা অনির্বচন শোক আপনি পাবেন। কি বললাম? একটা অনির্বচন শোক আপনি পাবেন, এটা কিনতে পাওয়া যায় না, এটা আল্লাহ পাক শুধু বান্দাকে দান করেন। যে মানুষগুলোর অন্তরাত্মা আল্লাহর কথা শুনলে কেঁপে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হয়, ব্যাখ্যা করা হয়, তাদের ঈমান যা ছিল ওটা আরো বেড়ে যায়। কোরআনে কারিমে সূরা মায়েদার 83 নম্বর আয়াতে এটা পেয়েছি আমি, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। হে নবী, আপনি যখন তেলাওয়াত করবেন, যারা আপনার কণ্ঠে কোরআন শুনবে, ওরা যখন দেখবে এই বিষয়গুলো উপলব্ধি করতে পারবে, আপনি দেখবেন ওদের চোখ বেয়ে বেয়ে অটোমেটিক পানি পড়ছে। এজন্য কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, এটা আপনার উপলব্ধি করার মতো যোগ্যতা থাকা লাগবে। এই কোরআনে কারিম নবীজি আবু জেহেলের সামনেও পড়েছিলেন, আবু বকরের সামনেও পড়েছিলেন। আবু জেহেল কোরআন শুনে কি তার ঈমান বেড়েছে? কি বেড়েছে? শয়তানি বেড়েছে। ও যা শয়তান ছিল ওর শয়তানি আরো বেড়ে গেছে। আর এক আবু, তার নামও আবু আছে, আবু বকর, ওনার কোরআন শোনার পরে শয়তানি বাড়ে নাই, ওনার ঈমান যা ছিল আরো বেড়ে গেছে। উনি একদিন মসজিদে অসময়ে শিশুর মতো কাঁদছিলেন। নবীজি আসলেন, ডাক দিয়ে বললেন যে এ সময় মসজিদে কান্নাকাটি করো, তাও বাচ্চার মতো কাঁদতেছে। হযরতে আবু বকর বলেন, হে নবী, আপনি বলেন তো সত্যি কি আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে? আমি কি জান্নাত আসলেই পাবো? অথচ জান্নাতের গ্যারান্টি জিন্দা অবস্থায় তিনি পেয়েছেন। ওই সময় কোরআনে কারিমের আয়াত নাজিল হয় সূরা রহমান থেকে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর এই ভয়ে যে মানুষগুলো, আল্লাহ আবু বকরের জন্য একটা না 2টা জান্নাত বরাদ্দ দিয়েছে। আমরা যদি জান্নাত একটা পাই, তিনি 2টা পাবেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর বাড়ি যাওয়ার আগে এই মানুষগুলো সিদ্ধান্ত নিয়ে যায় যে এখন থেকে যদি ভরসা করি শুধুমাত্র আল্লাহর উপরে করব। কোরআনের যে 3 প্রকার শ্রোতার নাম বললাম, আমরা কোন প্রকারে আছি আপনি নিজেই বলেন। হয়তো কোরআনের আলোচনা শুনলে আপনি কি বিরোধিতা করেন, বাধা দেন, আপনার কি রাগ হয়? 2 নম্বরে আপনার ভালো লাগছে না বলে কি আপনি চলে যান? 3 নম্বরে যখন আপনি কোরআন শোনেন, যা ছিল ঈমান আরো বেড়ে যাচ্ছে, ভরসা আসতেছে, আমার তাওয়াক্কুল আসতেছে আল্লাহর উপরে। আল্লাহ যেন আমাদের এই 3য় প্রকার যে শ্রোতা, এই পয়েন্টে আমাদের কবুল করে। দরুদ সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বিশ্বনবীকে পড়া কোরআনে আল্লাহ 7টা নামে ডাক দিয়েছেন প্রধানত। তার ভেতরে অন্যতম নাম হচ্ছে ইয়াসিন। এখানে তাফসিরে কাবীরের ভেতরে এসেছে ইয়া মানে হে, সিন মানে ইনসান, এটা প্রথম। আরও 5টা আছে। তিনি সিন মানে সাজ্জাদ লিখেছেন, কেউ লিখেছে এই সিন মানে সাজ্জাদের অর্থ আবার 5টা। প্রথমে সিন মানে সাজ্জি, সিন মানে ইনসান বুঝিয়েছেন মুফাসসিরিন ইকরাম। কেউ কেউ জানিয়েছেন সিন মানে সাজ্জাদুল আলামিন,
সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। আমার ভাষা বোঝা যাচ্ছে না? আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই একজন। কে? আল্লাহ নিজে তাকে নেতা বলে ডাক দিয়েছেন, হে নেতা। ইয়াসিন মানে হে নেতা। যেহেতু সিন শব্দের 5টা অর্থ বললাম, আমি 1-1.5 মিনিটের ভেতরে বাস্তবতা একটু বোঝাই। সিন মানে সাজ্জিদুল আলামিন, আলম দেননি। আলামিন মানে এরকম জগৎ যত আছে আল্লাহ, ওই সমস্ত জগতেও যদি আল্লাহর কোনো সৃষ্টি থাকে, যদি আপনি ওই জগতে গিয়েও বাস করেন, তাহলে ওখানেও আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহর নেতৃত্ব মানা লাগবে। অন্য কারো আদর্শ নেতৃত্ব মেনে নিলে আপনি জাহান্নামে যাবেন। এখন যদি বলেন আমি তো এই পৃথিবীতে থাকি না, আমি থাকি মঙ্গল গ্রহে, তো ওই জগৎ কার? এখানে আলম দেয় না, আলামিন। আমার প্রথম শব্দ ছিল এটা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ যদি বলে আমি বাংলাদেশে থাকি না, আমি থাকি ভারতে, তো ও দেশ কার? এমনকি এই পৃথিবীতে আমি নেই, আমি চাঁদের দেশে থাকি, ও জগৎ কার? যত জগৎ আল্লাহ বানিয়েছে ওখানে যদি আপনি বাস করেন, ওখানেও আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহর নেতৃত্ব মানা লাগবে। অন্য কাউকে মানবেন, আপনার জন্য আমরা যতই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়ি, এটা কিচ্ছু হবে না। কারণ আপনি আল্লাহর নামেও নেই, রাসূলুল্লাহর দলেও নেই। আমি আশা করছি কথাটা শক্ত হয়ে গেলেও আপনার বিবেকে ধাক্কা দেবে যে আসলে আমার নেতৃত্ব মানা দরকার কাকে। 2 নম্বরে সাজ্জিদুল বাশার। বাশার মানে মানুষ। মানুষ পদবাচ্যে যদি আপনি বিবেচিত হন যে আমি মানুষ, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর বিকল্প আর কাউকে মানা জায়েজ নেই। আপনি যদি মানুষ না হয়ে অন্য কিছু দাবি করেন যে আমি মানুষ না, আমি কি, আমি গরু ছাগল, তাহলে আপনি অন্য কাউকে মানতে পারেন। আমি নিচেরটা আর বললাম না। 3 নম্বরে সাজ্জিদুল কাউনাইন। কাউনাইন মানে উভয় জগৎ। শুধুমাত্র এই জগতে না, আরেকটা জগৎ আসতেছে, ওই জগতেও আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে মানা লাগবে। তিনি হবেন আপনার কান্ডারি। এমনকি অনেকে বলে হুজুর মাটির নিচের ওয়াজ করতে পারেন না, মাটির উপরের ওয়াজ করা কি দরকার? তো মাটির নিচে তো ঝামেলা বেশি। মাটির নিচে প্রথম ওয়াজ যদি শুরু করেন, মার রব্বুকা অমা দীনুকা অমান নাবিয়্যুকা, 3টা প্রশ্নই কিন্তু রাজনৈতিক প্রশ্ন। আমরা যারা রাজনীতি দেখতে পারি না, ঘৃণা করি, অপছন্দ করি, দুনিয়ার কাজ মনে করি, কবরে যান, 3টা প্রশ্ন, 3টাই রাজনৈতিক প্রশ্ন। মার রব্বুকা, তোমার রব কে? প্রথম নাম্বারে প্রশ্ন আসবে না? আপনি যদি বলেন রব্বি আল্লাহ, একবারে বলে দিলেই হবে? ফেরেশতারা আপনার চাইতে চালাক বেশি। ও বলবে যে মার রব্বুকা রব্বি আল্লাহ যে বলে ফেললেন, রব মানে কি? আমি রবের 19টা অর্থ পেয়েছি, প্রধান অর্থ 5টা। 1 নম্বরে রব মানে লালন পালনকারী। তারবিয়াতু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন, নেই থেকে আস্তে আস্তে পূর্ণতায় যিনি পৌঁছিয়ে দেন তার নাম রব। আমি এখানে বসে আছি, আমার এখন 33 বছর বয়স। বলেন তো 33 বছর আগে এখানে আমার বসার কোনো কল্পনা ছিল? আমার নামগন্ধ ছিল, আমার বাবা মা বিছানায় ছিল, শুধু এতটুকুই তাদের দায়িত্ব শেষ। বাকি যা করার ওই বীর্যটা নিয়ে পর্যন্ত দায়িত্ব পালন করেছে কে? এখানে আর কারো হাত আছে? কোনো ডাক্তারের হাত আছে? আপনি বলেন এই যে নেই থেকে আস্তে আস্তে যিনি পূর্ণতায় আমাকে পৌঁছিয়ে দিতে পারেন, তিনি আমার রব। প্রথম নম্বর অর্থ এইটা। 2 নম্বরে রব মানে আইনদাতা। আপনার কাছে শুনতে খারাপ লাগলেও এইটাই বাস্তবতা। রব মানে কি? আরো জোরে বলেন। আইনদাতা। এই জন্য আল্লাহর একটা নাম আছে হাকিম। হাকিম মানে কি? বিচারক। উনি আইন বানাতে পারেন। আল্লাহ বাদে আইন বানানোর ক্ষমতা পৃথিবীতে কারো নেই। কেউ যদি মনে করে যে না আমার বাবা হালকা পাতলা পারে, তাহলে সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াতের এই মাঝের অংশ আপনাকে কেটে বাদ দেওয়া লাগবে।
ওই জামানায় মানুষেরা জিজ্ঞাসা করতো ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। হে নবী, ওরা যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আইন কানুন বানানোর কোনো ক্ষমতা, কোনো অধিকার কি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আপনি স্পষ্ট বলেন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আইন বানানোর কোনো ক্ষমতা পৃথিবীর কারণে, এটা একমাত্র পারে কে? বলেন বলেন। একামতে দিনের দায়িত্ব এই দেশে যারা পালন করে তারা এইটাই চায়। আল্লাহর কসম, এই মসজিদে বসে বলছি, তারা এইটাই চায় যে জমিন আল্লাহর, এখানে আইন কোনো বাবার, কোনো স্বামীর, কোনো চাচার, কোনো খালুর চলবে না। আলা আলাহুল খালকু ওয়াল আমর, যিনি বানিয়েছে সিদ্ধান্ত চলবে তার। এইটার বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেন, এই আয়াত কেটে বাদ দিতে পারবেন আপনি? কিন্তু এর পক্ষে কথা বললে আপনারা বিভিন্ন নাম যে দিয়ে দেন যে আমরা ধর্ম ব্যবসায়ী, আমরা রাজনীতি করি দুনিয়ায়, আমরা পথভ্রষ্ট হয়ে গেছি, আমরা ক্ষমতা লোভী। আমার মনে হয় নবী এখন বেঁচে থাকলে আপনি নবীকেও এরকম কথাই বলতেন। বিশ্বনবী যে রাষ্ট্রপতি ছিলেন এ বিষয়ে কারো মতপার্থক্য আছে? সন্দেহ আছে? উনি 10 বছর একাধারে রাষ্ট্র চালিয়েছিলেন। কয় বছর? তো উনি রাজনীতি না করলে আন্দাজে রাষ্ট্রপতি হলেন কি করে? আমরা একটা হাদিস মাঝে মাঝে শুনি বিভিন্ন মসজিদে। হাদিস হচ্ছে শেষ জামানায় এমন একটা সময় আসবে, মাংতা মাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। শব্দের দিকে খেয়াল করে করে পড়ে, আলেম আছে এখানে। মাংতা মাসসাকা বিসুন্নতি, এক আলিফ টান আছে। ইনদা ফাসাদি উম্মতি, এখানেও এক আলিফ টান আছে। পৃথিবীতে এমন একটা সময়, এমন একটা জামানা আসবে যে জামানায় আমার উম্মতেরা যদি একটা মরা সুন্নাতকে জিন্দা করতে পারে, ফালাহু আজরু মিয়াতি শাহিদ, তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব দান করা হবে। আমরা এখানে দাঁড়িয়ে যে শব্দটা শাহিদ, এটা যদিও এখন অনেকে বিভিন্ন জায়গায় ব্যবহার করেন, এটা কত দামি শব্দ আপনি কি কোনোদিন কল্পনা করেছেন? শহীদ কি এটা? খালি যাত্রার নামের আগে লাগিয়ে দিলেই হয়। আমি একবার ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি, আমার সিলেটে মাহফিল ছিল, আমার কুমিল্লায় যাওয়া লাগবে। ব্রাহ্মণবাড়িয়ার ওই যে বিশ্ব রোড, ওখান থেকে যাওয়ার সময় দেখি বিশ্ব রোডের পাশে একটা কবর, ওখানে একটা সাইনবোর্ড লাগানো, কবর আছে কিনা জানি না, সাইনবোর্ডে লেখা আছে শহীদ শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত। আমি নাম শুনেই মনে করলাম যে ও শহীদ যে কয় নাম্বার, ও মনে হয় সাদার টাকা ভাগাভাগি করতে গিয়ে মরে গেছে শহীদ। আগস্টের 5 তারিখের পর থেকে 112 জনের উপরে যে মরে গেল বিভিন্ন কারণে, এদের নামে আপনি দেখবেন বিভিন্ন জায়গায় অনেকে শহীদ বলে। এরা কি একটা দেশের জন্য মরেছে? আগস্টের 5 তারিখের আগে বা 5 তারিখ থেকে এই জুন মাসের 28 তারিখ পর্যন্ত 112 জন মারা গেছে। হয় সাদা টাকা ভাগাভাগি করতে গিয়ে মরে গেছে, অথবা দলীয় কোন দলে মরে গেছে। বলেন এটাকে আপনি যদি শহীদ লাগিয়ে দেন, এ তামাশা করা হবে না? আপনি জানেন শহীদ কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বাকারা 154 নম্বর আয়াতে একেবারে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তুমি একা না, ওয়ালা তাকুলু, এটা বহু বচন। তোমরা কেউ এই কথা বলবা না যে যারা শহীদ হয়েছে তারা মরে গেছে, না। বাল আহইয়াউ, বরং তারা জীবিত। তোমরা টের পাও না তাই? এতটুকু আল্লাহ যদি বলতেন তাহলে আমাদের মুখের উপরে নোটিশ দেওয়া হতো, যে তাদের মুখের উপরে নোটিশ করলাম এই কথা বলবি না যে যারা শহীদ তারা মরে যায়, না। আল্লাহ এতটুকু শেষ না করে আবার আরেকটা কথা বললেন, আমরা যেন অন্তরে ধারণাও না করি, আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন।
যারা শহীদ হয় তাদেরকে ধারণাও করা যাবে না যে মরে গেছি, বরং তারা জীবিত এবং আমি আল্লাহ নিজে তাদেরকে রিজিক দেই। কত বড় কঠিন কথা আপনি চিন্তা করেছেন, মুখে তো বলাই যাবে না, অন্তরে ধারণাও করা যাবে না, এত দামি জিনিস শহীদ। এইরকম শহীদদের মর্যাদা যে 6টা আছে হাদিসের ভেতরে, আমার উদ্দেশ্য এটা না। আমি উদ্দেশ্য হচ্ছে 100 এরকম গলা কাটা শহীদের সওয়াব আপনি পাবেন যদি একটা মরা সুন্নাতকে এই ফিতনা ফাসাদের জামানায় চিন্তা করতে পারেন। তো এখন মরা সুন্নাত কোনটা? আমি বসে বসে চিন্তা করলাম যে মরা সুন্নত কোনটা, যেটা একবার চলে না। দেখি তো, টুপি মাথায় দেওয়া এটা মরা সুন্নত না, কেউ দেয় কেউ দেয় না, এটা কি মরে গেছে? এখানে আপনি তাকান, আমার মনে হয় যাতে 100 জন মানুষ থাকে অন্তত 80 জন মানুষের মাথায় টুপি আছে, 20 জন নেই। এটা কি একদম মরে গেছে? মরে যায়। জব্বা গায়ে দেওয়া মনে করেন একেবারে সুন্নত, সুন্নতি ধরলাম, এটা কি মরে গেছে? দাড়ি রাখা সুন্নত, কি মরে গেছে? কেউ রাখে কেউ রাখেন। খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এও কি মরে গেছে? এমনকি অনেকে কোনো সুন্নত যদি জীবনে না মানে, এটা মানে খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, আরও খাবার চায়। অথচ খাবারের আগে যে 3টা সুন্নত আছে, নবীজি বলেন আমার উম্মত যদি এই 3টা সুন্নত খাবারের আগে পালন করে তাহলে জীবনে ওর পেট বুকের উপরে উঠবে না। কারণ পৃথিবীর কোনো নবীর পেট বড় ছিল না, প্রত্যেক নবীর পেট ছিল ছোট আর বুক ছিল বড়। আর আমরা এমন উম্মত, আমাদের বুক নেই, শুধু পেট। কারণ ওই আগের সুন্নত মনে নেই। আগের সুন্নত কি? পেটকে 3 ভাগ করা লাগবে। 1 নম্বরে আপনাকে খাবার যতটুকু খাবেন ওই পরিমাণে পানি, আর 1 ভাগ খালি রাখতে হবে হজম হওয়ার জন্য। কিন্তু খাবার খেতে খেতে মনে থাকে না, টুটি পর্যন্ত খায়। এরপরে মিষ্টি খাওয়ার জন্য তখন আরও খাবার চায়, তো মরবে তো, হজম করবে কি দিয়ে? 1 ভাগ খালি রাখা লাগবে না খাবারের হজম হওয়ার জন্যে। এই জন্যে নবীজিকে আমরা তার জীবনী পড়ে দেখলাম কোনোদিন তিনি গ্যাস্ট্রিক, আলসার, পেটের পীড়া এগুলো তার হয়নি। কারণ সুন্নত তিনি মেনে চলতেন, এই কাজগুলো তিনি করতেন। তা আমরাও দেখি যে খাবারের পরে মিষ্টি খাওয়া, এটাও মরে যায়নি, এটাও আছে। কেউ মানে কেউ মানে না, মরে গেছে কোনটা বলে? বিশ্বনবী নিজে এই পৃথিবীতে 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। এই সুন্নাত বাংলাদেশে 54 বছরে পালন হয়েছে। এটা কি আছে না মরে গেছে? তো এই সুন্নাত জিন্দা করা লাগবে না? এটা ফেরেশতারা করবে? তো এই কথাই তো বলি যে এই সুন্নতটা মরে গেছে, এই সুন্নত পালন করা দরকার আমাদের। সত্যি করে বলেন, এই 54 বছরে এই সুন্নত আমরা 1 বছরও পালন করতে পেরেছি? পারি না। আজকে একটা জানাজা ছিল কোন জায়গায় যেন, কুমারগাড়া। তো ওখানে আমার একটা আয়াত পড়েছিলাম, অবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন ইবাদত করবা ওই দিন পর্যন্ত যতদিন তোমার কাছে ইয়াকিন না আসে। ইয়াকিন মানে মৃত্যু। মৃত্যু যতদিন না আসে ইবাদত করা লাগবে ওই পর্যন্ত। ইবাদত মৃত্যুর পরে আর নেই। একটা মানুষ যতক্ষণ না মরে তার ইবাদত বন্ধ আছে? মরে গেলে তার ইবাদত আছে? মরে গেলে ইবাদত আছে কাদের? জীবিত মানুষদের। ও মরে গেছে, ওর ইবাদত শেষ। আমরা যারা জীবিত আছি ওর যে দায়িত্বগুলো আছে, তাকে ধোয়ানো, কাফন দাফন পরানো, জানাজা দেওয়া, মাটিতে দেওয়া, এগুলো যদি আমরা না করি আমাদের গুনাহ হবে। কিন্তু ও মরে গেছে, ওর আর ইবাদত আছে? ও যদি বলে যে আমি মরে গেলাম, আমার কবরে কেউ দিল না, আমার গুনাহ হবে, ওর গুনাহ হবে না। গুনাহ কাদের? এখন আমার প্রশ্ন ছিল আজকের জানাজায় যে আমাদের যে লোকটা মারা, এই মহিলা, উনি তাহেরা খাতুন মারা গেল, তা এনার এবাদত কোন পর্যন্ত? এই যে খাটিয়ায় শুয়ে আছে এই পর্যন্ত, এরপরে ওনার আর এবাদত নেই। তো উনি যে এবাদতে এই 50-60 বছর পর্যন্ত করে গেল, এবাদত করার জন্যে যেই ক্ষেত্র দরকার, যে জায়গা দরকার, সেটাকে উনি পুঙ্খানো পেয়েছে না? পায়নি। হয়তো ব্যক্তিগত জীবনে এবাদত করেছে, পারিবারিক জীবনে কিছু এবাদত করেছে, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কোনো জায়গায় তার ইবাদত করার কোনো পরিবেশই নেই। আপনি কিভাবে করবেন ইবাদত বলেন?
ব্যাংকিং ব্যবস্থায় আপনি যদি এখন ইবাদত করতে চান, সত্যি করে বলেন বাংলাদেশে যে সিস্টেম, আপনি 100% ইবাদত করতে পারবেন না। ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতিগুলো আছে, বাংলাদেশের যত ব্যাংক সবগুলোতে যদি এই নিয়ম নীতি থাকতো, আমরা হালকা হলেও এগিয়ে যেতে পারতাম। যেখানে সুদ খাওয়া, মায়ের সাথে জেনা করার শামিল, সেটা দেদারসে করে যাচ্ছি। ইসলামী ব্যাংকের নিয়মে যারা ইসলামী ব্যাংকে চাকরি করে, মোশারাকার সিস্টেম আছে, মোদারাবা আছে, মোরাবাহা আছে, এই যে বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, এই যে নিয়ম নীতিগুলো তারা পালন করে। বাংলাদেশে সোনালী ব্যাংক আছে, রূপালী আছে, অগ্রণী আছে, চৈতালি ব্যাংক আছে। চৈতালি নেই? ও কয়েকদিন পরে দেখবেন হয়ে যাবে চৈতালি। তো এই ব্যাংকগুলোকে কি এই ইসলামের এই যে অর্থনীতির যে নিয়ম নীতি আছে এগুলো তা আমরা কারবার করছি কি শুধু ইসলামী ব্যাংকে, আর ব্যাংক নেই? এগুলোকে ফেরেশতারা করছে, চলছে না এগুলো? যারা করছে বলেন তো তারা নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, মুসলমানের হিসাবে নাম রাখে কিনা? তারা তো মায়ের সাথে অলরেডি জেনা করছে। কথাটা যদিও নিকৃষ্ট মানের হয়ে যাচ্ছে, কিন্তু এটাই বাস্তবতা। এই জন্য আমাদের উচিত হচ্ছে এই মুহূর্ত থেকে শুধুমাত্র নামাজ পড়া, রোজা রাখা, জিকির করা যদি ইবাদত বন্দেগী হতো, নবীজির যে এই যে 10টা বছর তিনি রাষ্ট্র চালালেন, ওই মহিলা যে মারা গেল, উনি হয়তো ব্যক্তিগত পারিবারিক জীবনের ইবাদতগুলো করলেন, বাকি জীবনের এখনো 7টা জীবন বাকি আছে। অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সাংস্কৃতিক জীবন, ধর্মীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এরকম এখনো 7টা। উনি তো জীবনের কোনো ক্ষেত্রে আর ইসলামকেই মানতে পারেন না, অন্তত এই দেশে। তো উনি এখন মারা গেল, কি জবাব দেবে কবরে? যেই বলবে যে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ফেরেশতারা অত কি একেবারে ওরা জিজ্ঞাসা করবে না রব্বি আল্লাহ বলে দিলে আর ছেড়ে দেবো না? না, তোমার দেশে যেখানে বাস করতে রবের কয়টা আইন ছিল বলো? কোরআনে রবের আইন ছিল কয়টা বলেন তো? শরীয়তের আইন 500। একটা আইনও যে দেশে ছিঁড়ে চলতো না, আন্দাজে রব্বি আল্লাহ বলে দিলে আর আমরা মেনে নেব, জীবনেও না। আমরা আগে থেকে সতর্ক হই ভাই, একটা আইনও চলছে না রবের। আপনি রব্বি আল্লাহ বললে ফেরেশতারা মেনে নিয়ে চলে যাবে না, ফেরেশতারা উল্টা প্রশ্ন করলে আপনি ধরা খাবেন। যেই বলবে রব্বি আল্লাহ, রব মানে আইনদাতা, কোন আইন চলতো রবের সেটা বলো দেখি, কিছু বলতে পারবেন না। 2 নম্বরটা তো আরো কঠিন, মা দিন ওকা, তোমার দিন কি? দিন মানে শুধু ধর্ম না, দিন মানে জীবন ব্যবস্থা। জীবন কিভাবে চলবে, একেবারে টয়লেট থেকে শুরু করে সংসদ পর্যন্ত সবগুলো দিনের ভেতরে আছে। এই জন্য একজন মানুষ যখন টয়লেটে প্রবেশ করে, বাম পা দিয়ে প্রবেশ করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা বলে 8-10 মিনিট টয়লেটে বসে আছে। এখান থেকে যখন ডান পা দিয়ে বের হবে গফরানাক, এই শব্দটা বলতে বলতে 8-10 মিনিট কেটে গেল। এই পুরাটাই ইবাদত। এখন যদি বলে টয়লেট করাও যদি ইবাদত হয়, আর কি বাকি আছে? আর কিছু বাকি নেই। এমনকি স্ত্রী ব্যবহার করাও ইবাদত, যদি নিজেরটা হয়। অনেকে আবার অন্যেরটা করেও মনে কাছে ইবাদত না। নবীজি বলেন আমার কাছে 3টা জিনিস ভালো লাগতো, 1 নম্বরে সুগন্ধি, নামাজ, আর আমার নিজের স্ত্রী। এখানে ইমরাতি একালিফ টান আছে, আমার নিজের স্ত্রী আমার কাছে ভালো লাগতো। বলেন তো আমরা উম্মত হিসাবে বুকে হাত দিয়ে বলেন তো, সত্যি করে বলবেন, স্ত্রী ভালো লাগে আমাদের কাছে, নিজেরটা ছাড়া অন্যেরটা বেশি। যদিও আমাদের এইখানে যারা আছি এদের ভেতরে স্বভাব নেই, অনেকের ভেতরে স্বভাব দেশে আছে না, নিজের বউ ভালো লাগে না, অন্যেরটা দেখলেই যেন ভালো লাগে। এটা একটা রোগ। এটা কি? এই রোগের একটা চিকিৎসা আছে। এই রোগে কি রোগী এখানে আছে যে নিজের বউ ভালো লাগে না, অন্যেরটা দেখলেই কেমন যেন মনের ভেতরে আনন্দ লাগে। এরকম রোগী কেউ হাত তোলেন তো দেখি। না আছে, আমি জানি, আপনি হাসলে হবে না, এখানে এরকম রোগী আছে। এই রোগের ঔষধও আছে। এই রোগের ঔষধ কি? সূরা নূরের 30 নম্বর 31 নম্বর আয়াতে আছে এই রোগের যে ঔষধ আল্লাহ 1500 বছর আগে দিয়েছে। আপনি বাড়ি যেয়ে, আমার তো উদ্দেশ্য ওইটা না, আপনি বাড়ি যেয়ে মিলিয়ে দেখবেন, তাহলে নিজেকে কন্ট্রোল করতে পারবেন। কারণ শয়তান তো বসে নেই, ও চেষ্টা চালাচ্ছে। অন্যের স্ত্রী আপনার কাছে ভালো লাগে, ওর ভেতরে যা আছে নিজের স্ত্রীর ভেতরে কি কম কিছু আছে? বলেন বলেন। নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে, 30-31 নম্বর আয়াত।
এগুলো বাড়ি যেয়ে একেবারে যে কোনো তাফসিরের সাথে মিলিয়ে দেখবেন, দুইটা বিষয় ওখানে ঔষধ দেওয়া আছে। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে পবিত্র রাখেন এই জায়গায়, বলেন আমিন। নিজের স্ত্রী ব্যবহার করা যদি সাদগা হয়, ইবাদত হয়, টয়লেটে 8-10 মিনিট এটা যদি ইবাদত হয়, তাহলে পৃথিবীতে আর কোন কাজ বাকি আছে যেটা ইবাদত না, যেটা দিনের ভেতরে পড়ে না? বলেন, এগুলো দিনের ভেতরে। এই যে টয়লেট করা, স্ত্রী ব্যবহার করা, এগুলো কিসের কাজ? দিনের ভেতরে, ইসলামের ভেতরে এই কাজ। তাহলে রাষ্ট্র চালানোর মতো, সমাজ চালানোর মতো, অর্থনীতি চালানোর মতো এত বড় বড় কাজ আপনার ইবাদতই মনে হয় না, মনে হয় যে দুনিয়ার কাজ। কে বলেছে আপনাকে? আপনি কবরে যে বলতে পারবেন কিনা আমি জানি না, এই জন্য ঠিক করে যান। 3 নম্বরে এটা তো আরো কঠিন। নবীজিকে দেখিয়ে বলা হবে মানহাজার রজল, এই লোকটা কে ছিল? আপনি যদি সত্যিই তার আদর্শ মেনে চলতে পারেন, ও যে সাজ্জেদুল বাশার, সেন মানে সাজ্জেদুল বাশার, বাশার মানে মানুষ। 3 নম্বরে সাজ্জেদুল কাউনাইন, কাউনাইন মানে উভয় জগতে তাকে আপনি আদর্শ হিসাবে মেনে চলবেন। মরণের পরে যে জগৎ আসতেছে সেখানেও আপনাকে বলা লাগবে যে হাজা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাবিয়্যুনা বললেন কেন? হাজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারতেন, হাজা নাবিয়্যুনা বলবেন কেন? নাবি মানে কি? নাবা শব্দ থেকে এসেছে এটা। নাবা শব্দের বাংলা অর্থ হচ্ছে সংবাদ, নাবা শব্দের আধুনিক অর্থ হচ্ছে ব্রেকিং নিউজ। আজকে বাংলাদেশের ব্রেকিং নিউজ কি বলেন তো দেখি, কেমন খবর রাখেন দেখি। চরমনার পীরের যে মহাসমাবেশ চলছে, এখানে যতগুলো মানুষ বক্তব্য দিয়েছে, সবচাইতে ফোকাস আকারে ব্রেকিং নিউজ হিসাবে আপনি টিভিতে দেখেন, এটাই যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল যিনি আছেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার 8 মিনিট বক্তব্য দিয়েছে, 8 মিনিট 12 সেকেন্ড, নড়িয়ে ফেলেছে আজকে। যদি এইটা ভাষা যদি কেউ না বোঝে, সামনে কিন্তু মুসিবত নেমে আসবে, কারণ ওনার এক কথা 100 কথার সমান। উনি তো নিজের থেকে কথা বলছে না, কথা ওনাকে বলানো হচ্ছে। আপনি আজকের থেকে খুব বেশি 3 দিন আগের একটা জরিপ আছে, বাংলাদেশে এখন 7,75,00,000-এর উপরে মানুষ এই দেশে অ্যাক্টিভভাবে চাচ্ছে যে ইসলাম এই বাংলাদেশে কায়েম হোক। অথচ আগস্টের 5 তারিখের আগেও মাত্র 100 জনের 15 জন বলতো যে ইসলাম এই দেশে কায়েম হোক, মাত্র 15 জন। আর এই 11 মাসের জরিপ হচ্ছে এখন, তাও জরিপটা দিয়েছে খ্রিস্টানরা, মাইক্রোসফট খ্রিস্টানরা চালায় এটা। 257টা দেশ আছে তামাম দুনিয়ায়, সব দেশের উপরে তাদের নজরদারি আছে। বাংলাদেশ নিয়ে তারা একটা রিপোর্ট দিয়েছে যে 11 মাসে মাত্র 3 দিন আগে এখন 100 জনের 77 জন মানুষ বলছে যে আমরা এদেশে ইসলাম চাই। বাকি আছে কয়জন? বাকি আছে কয়জন বলেন তো? 23 জন। আমার মনে হয় যাহারে ইসলামে মানুষ আসতেছে, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আল্লাহর সাহায্য যখন আসবে, আপনি যখন বিজয় দেখতে পাবেন। আল্লাহর সাহায্য না আসলে আপনি আগস্টের 5 তারিখে বিজয় পেতেন না। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে তারা। আমার যতটুকু পৃথিবী সম্পর্কে পড়াশোনা করা আছে, আমি আজ পর্যন্ত শুনি না যে পৃথিবীতে একবারে কোনো দেশে যারা দায়িত্বে আছে সব পালিয়ে যায়। কিন্তু এবার আমরা নিজেরা দেখলাম, 510 বছর আগে একবার পালিয়েছিল লক্ষণ সেন, কিন্তু সবাইকে নিয়ে না, সে পেছন দরজা দিয়ে একা একা। আর ইনি এমন পালানো পালিয়েছে, সাথে আর কেউ নেই, যা ছিল আন্ডা বাচ্চা সব নিয়ে চলে গেছে। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে। তা আমার এখান থেকে একটা বিষয় মনে আসতেছে, মাত্র 11 মাসে যেভাবে আল্লাহর কোরআনের এই আয়াতটা আমরা বাস্তব প্রতিফলন দেখলাম, রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ কিন্তু দাখলা দেননি, ইয়াদখুলুনা দিয়েছেন। এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আপনি দেখতে পাবেন যখন আল্লাহর সাহায্য আসবে আর বিজয় এসে যাবে, তার 9টা লক্ষণ। কয়টা? এর প্রথম লক্ষণ হচ্ছে ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। দলে দলে পালে পালে মানুষ দেখবেন আল্লাহর ইসলামে প্রবেশ করছে। আমি 11 মাসে প্রায় 27টার উপরে হিন্দুই মুসলমান বানিয়েছি।
বাকি কত মানুষ মুসলমান তো আরো মুসলমান হয়ে গেছে। তারও আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ হামজা কাজ করতেছে সারা বাংলাদেশে, দিনের জন্য ইসলামের জন্য খেদমত করছি, তাদের হাতেও আসতেছি। কত মানুষ নিজের বিবেকের তাড়নায় চলে আসতেছে। কিছুদিন আগে আমি এই যে যশোরে এক অধ্যাপক বিসিএস ক্যাডার, ওনারে বললাম যে স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না, আপনাকে আমি শুধু আমার ধর্মের গ্রন্থ কোরআন শরীফ বাংলা আর ইংরেজি ভার্সনটা তুলে দিচ্ছি, কারণ এটা একটু বুঝে বুঝে পড়বেন, আপনার মুসলমান হওয়ার দরকার নেই। আপনি শুধু 3 মাস একটু ভালোভাবে পড়বেন, একটু বুঝে বুঝে, আপনি তো আরবি পারেন না, শুধু বাংলা আর ইংরেজি পড়েন, একটু ভালো করে বুঝে বুঝে পড়বেন। উনি 3 মাস পরে দেখি নিজেই মুসলমান হয়ে গেছে। আমি এরকম একটা তথ্য 18 সালে দিয়েছি যে আমেরিকার প্রেসিডেন্ট, ওনার নাম হচ্ছে টনি বেলোয়া, নাম শুনেন? ওনার এক শালিকা ছিল, ছোট শালিকা, ইংল্যান্ড, লরেন বুথ। এই মহিলা ইরানের তেহরান বিমানবন্দরে এসেছিল ওই সময়। এসে উনি মুসলমানকে ডাক দিয়ে বলেছে, আমি মুসলমান হব না, কিন্তু আমি ইসলাম জানতে চাই, অথেন্টিক ইসলাম জানা যাবে কি পড়লে আপনি সেইটা দিন। মুসলমান তাকে কোরআন শরীফ, তাফসির, হাদিস দিয়েছে। উনি 3 বছর একাধারে লেখাপড়া করার পরে বুঝে বুঝে পড়ে লাল দাগ দিয়েছে 53 জায়গায়। শেষ পর্যন্ত উনি মুসলমান হয়ে গেছে। সাংবাদিকরা প্রশ্ন করছে, আপনি একটা খ্রিস্টান, আপনি শিক্ষিতা মেয়ে, আপনি মুসলমান হয়ে যাচ্ছেন মানে? মুসলমানদেরকে তো উগ্র বলে মানুষ, সন্ত্রাসী বলে, জঙ্গি বলে। বলছে দেখেন, আমি ওনাদের চরিত্র দেখে মুসলমান হই। আমি কোরআন শরীফ 3 বছর বুঝে বুঝে পড়েছি, শেষ পর্যন্ত আমি লাল দাগও দিয়েছিলাম। 53 জায়গায় আমার দৃষ্টিতে ভুল, কিন্তু যেখানেই ভুল ধরে দেখে তার পরের আয়াত বা পরের সূরায় আল্লাহ ওই জবাব সে 1500 বছর আগেই দিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত আমার জীবনের ভুলই ধরা পড়ে গেল। আমি নিজেই এখন বাপ দাদার ধর্ম ছেড়ে মুসলমান হয়ে গেছি। এটা কোরআনে যে ভুল ধরেছিল, লাল দাগ দিয়েছিল 53 জায়গায়, এটা কি লরেন বুথ না আমির হামজা? এখন অনেকে ওই লরেন বুথের নাম কেটে দিয়ে আমি বলেছি, এই জায়গায় আমাকে দিয়ে চালিয়ে দিচ্ছে যে আমির হামজা ও 53 জায়গায় কোরআনে ভুল ধরেছি, ওর পেছনে নামাজ পড়া হারাম। কার দোষ কার ঘাড়ে চাপাচ্ছে? এগুলো ইউটিউবাররা করে, এদের ভিউ হয়। এবং অনেকে আছে এমন, তারা আমার পরবর্তীতে মেসেজ করে, বলে হুজুর আপনি কিছু মনে করবেন না, কারণ ভাইরাল হতে হলে আপনার নামে কিছু বললে খুব তাড়াতাড়ি মানুষ খায়। এই জন্য আপনার যদি একটু ক্ষতি হয় হালকা পাতলা, আপনি একটু মেনে নেবেন, আমি মাঝখান থেকে আমার ভিউ বেড়ে যাবে, এই ধান্দায় আছেন। দেখেন এই যে 30 লাখ 40 লাখ 1 কোটি মানুষ দেখবে, ওদের টাকা ইনকাম হবে, এদিকে বাস যাবে তো আমার পেছনে বলে নামাজ পড়া হারাম। আমারে যারা প্যাট্রোনাইজ করে আমার পেছনে আছে, তাদের সাথে ইসলাম থাকা যায়। এত বড় বড় ফতোয়া মানুষ দিচ্ছে। তা আমি যে কথা বলতে চাচ্ছিলাম এই জায়গায়, এই মানুষটাকে আমি শুধুমাত্র 3 মাস সময় দিয়েছিলাম যে আপনার ইসলাম গ্রহণ করা লাগবে না, শুধু আপনি বুঝে পড়বেন। ওনার বিবেকের তাড়নায় উনি 3 মাসে অলরেডি মুসলমান হয়ে গেছে। উনি নিজে, ওনার স্ত্রী, 2টা মেয়ে, ওনার মেয়ের 2টা জামাই, সব মিলিয়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ তাদের হেদায়েতের ওপর রাখুক, বলেন আমিন। যাদের 9টা নিদর্শন আপনারা পাবেন বা দেখতে পাবেন, তার একটা আমরা তো পেয়েই গেছি। দলে দলে মানুষ আসতেছে, কোথায় 15 জন, কোথায় 77 জন। আপনি যেতে দেন আর 2-3 মাস দেখবেন দলে দলে মানুষ আসতে আসতে 77 না 100 জনের 100 জন মানুষ বাংলাদেশে বলবে আমরা ইসলাম চাই। গোবিন্দ পরামানিকের মতো একটা হিন্দু, সে পর্যন্ত বলছে যে আমরা জামাত ইসলামী বাংলাদেশ যদি কোরআন দিয়ে দেশ চালায়, আমরা নিরাপদে থাকতে পারি। তো একটা হিন্দু মানুষ যদি এ কথা বলতে পারে, আমাদের কি, আমাদের বিবেকে কবে নড়বে? আজকের আয়াত যেহেতু ওই রকম একটা কঠিন আয়াত, আমরা আয়াতের দিকে যাচ্ছি, শুধু এই পয়েন্টটা শেষ করি। আমরা বাকিটা শেষ করতে গেলে দেরি হয়ে যাবে। তাহলে কবরে যাওয়ার পরে আমার নাবিদ্যকা, নাবি মানে নাবা থেকে, নাবা শব্দের বাংলা অর্থ হচ্ছে সংবাদ, ইংরেজি হচ্ছে নিউজ। বলেন বলেন। নিউজ লিখতে যে 4টা অক্ষর লাগে, NEWS। আপনি একটু হিসাব করে, আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে এর ভেতরে সব আছে। এন দিয়ে যদি নর্থ ধরেন,
ই দিয়ে যদি ইস্ট ধরেন, ডাব্লু দিয়ে যদি ওয়েস্ট ধরেন, এস দিয়ে যদি সাউথ ধরেন, তো পৃথিবীতে আর কোনো জায়গা বাকি আছে? তার মানে যত কিছুর সংবাদ আল্লাহ নবীদের মাধ্যমে এই দুনিয়ায় পাঠিয়েছে, আপনি স্বীকার করে নিচ্ছেন হাদা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি যেমন তেমন মানুষ নেই, আমাদের নবী, ওনার যা সংবাদ সব আমি দুনিয়ায় মেনে চলার চেষ্টা করেছি। সুবহানাল্লাহ। কবরে যাওয়ার পরে তো প্রশ্ন যা সবই রাজনীতির প্রশ্ন। আপনি কোথায় পাঠাবেন? মরণে পাঠাবেন, মরণে তো আলোচনা জানি কোনো জায়গায় না, সব কিছুর মূল কিন্তু এইটা। তা আমার কোরআনের শ্রোতা হিসাবে আমরা যারা এখানে বসে আছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি শুধু এই জগতে মানেন, ওই জগতও আপনার কাজে লাগবে। মরণের পরে যেহেতু শুরু হচ্ছে 3 নাম্বার, 4 নাম্বারে বলা হয় সাইয়্যিদুল আম্বিয়া, নবীর বহু বছর আম্বিয়া। তার মানে শুধু আমরাই নবীকে মানি না নেতা হিসাবে, যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সব নবীরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নেতা মেনেছে এবং সুসংবাদ খোঁজখবরি দিয়ে গেছে আমাদের জন্য। আসতেছে একজন, আসতেছে একজন। 5 নাম্বারে সাইয়্যিদুল মুরসালিন। মুরসালিন মানে যত রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন 511 জন রাসূল এই দুনিয়ায় ছিল। 511 জন রাসূলই দুনিয়ায় ঘোষণা দিয়েছে যে আমরা শেষ না, আমরা শ্রেষ্ঠ না, আমার পরেও একজন আসতেছে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক নবী এই সংবাদ তার উম্মতদের কাছে শুনিয়েছে। সম্মানিত মুসল্লি ইকরাম, সুতরাং আল্লাহর ঘোষণা দেওয়া নেতা, আমি ইয়াসিন শব্দের ব্যাখ্যা করছিলাম, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই একজনই। আপনাকে আমি হাতে পায়ে ধরে আহ্বান জানাচ্ছি, ইয়াসিন শব্দ একটু বাংলায় বিস্তারিত ব্যাখ্যাটা পড়ে। অনেকে মনে করে ইয়াসিন সূরা পড়লে 10 খতম কোরআন শরীফের সওয়াব হয়, কিন্তু কি দিয়ে হয়? আপনি ইয়াসিন মানেন না, ওয়াল কোরআনিল হাকিম মানেন না, ইন্নাকা লামিনাল মুরসালিন মানেন না, তানজিল আর আজিজুর রহিম মানেন না, কিছুই মানেন না, তো আপনার সওয়াব কি করবেন আপনি? এগুলো তো মেনে এই যে 83 না 84টা আয়াত আছে না 87টা, হ্যাঁ 87টা আয়াত না সূরা আছে 86। যাই হবে, এই কয়টা আয়াতের ভেতরে যে শিক্ষাগুলো আছে এইগুলো তো আপনি মানবে, তো প্রথমটাই তো আপনার নেই। ইয়াসিন মানে হে নেতা, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা আপনি মানেন না, আপনি মন মতো একজনের নেতৃত্ব মেনে চলছেন। আমি আপনাকে সাবধান সতর্ক করলাম, আশা করছি আপনার নেতা ঠিক হবে। এমন নেতাকে মেনে যাবেন যেই নেতা জান্নাতে গেলে আপনাকে নিয়ে যেতে পারে। এটা যদি কারো কাছে খারাপ লাগে, রাজনীতি মনে হয় সূরা হুদ, এটা 12 নাম্বার পারা, 12 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 98 নাম্বার আয়াত। যত তাফসীর আছে বাংলাদেশে, আমি প্রায় 42টার উপরে আমি মিলিয়েছি। এর বাংলা অর্থ হচ্ছে ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ। যেই দলের নেতা জাহান্নামে যাবে, ওই দলের কর্মী জাহান্নামে যাবে। আপনি আয়াতটা বাংলা, যদিও ফেরাউন সম্পর্কে নাজিল হওয়া, আপনি মিলান তো বাংলাদেশে 73টা দল এখন এই দেশে আছে। যেই দলের নেতা জাহান্নামে যাবে, ওই দলের যত কর্মী আছে তার পেছনে সব তার সাথে জাহান্নামে যাওয়া লাগবে। আপনি এবার মিলান, আপনি কোথায় যাবেন আর কাউকে জিজ্ঞাসা করা লাগবে। আমি এমন নেতার পেছনে ঘুরি যার দিনের চরিত্র একরকম, রাতের চরিত্র আর এক রকম। এরকম নেতা দেশে নেই? আমি আর নিচে নামলাম না। আশা করছি আপনার বিবেকে ধাক্কা দেবে এই কথাটা। সূরা হুদ 98 নাম্বার আয়াত। কোরআনের আয়াত দিয়ে ধাক্কা দেওয়ার পরেও যদি কারো কিছুই মনে না হয়, ওর কলব মনে হয় মরে গেছে। আমার সূরা বাকারার যে 74 নাম্বার আয়াত দিয়েছে, এই আয়াতের ভেতরে কি আছে দেখেছেন? ইহুদিদের কিছু কথা ছিল আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। হে নবী, এই মানুষগুলোর অন্তর পাথরের ন্যায়। প্রথমে আল্লাহ বললেন পাথরের ন্যায়, পরে বললেন আও আশাদ্দু কাসওয়া, অথবা পাথরের চাইতেও শক্ত হয়ে গেছে। আমরা শানে নজলে এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে যাব, আগে বাংলাটা বলি। ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আপনি দেখবেন অনেকগুলো পাথর এমন আছে যার থেকে নদী নহর প্রবাহমান, মানে নহর বের হয়, পানি বের হয় সেখান থেকে। ওয়াইন্না মিনাল হিজারাতি ওয়াইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। এমন অনেক পাথর দুনিয়ায় আছে যেগুলো ফেটে যায়
এবং সেখান থেকে পানি বের হয়ে আসে। ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, এমন অনেক পাথর আপনি পাবেন যেগুলো আল্লাহর ভয়ে পতিত হয় এবং খসে পড়ে। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা করো কেউ যদি না জানে এটার একমাত্র খবর জানে কে? এটা আমার তেলাওয়াতকৃত আয়াতের বাংলা অর্থ ছিল। এর ঐতিহাসিক প্রেক্ষাপট আছে এবং বাস্তব কিছু শিক্ষা আছে। যেহেতু এখন তামাম দুনিয়ায় সবচাইতে মুসলমানদের জঘন্যতম শত্রু হিসাবে কাজ করছে ইহুদিরা। কারা? ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ তাআলা বলেন, হে নবী, এই পৃথিবীতে ঈমানদার যারা আপনার উম্মত, তাদের জন্য দুইটা জাতি সবচাইতে মারাত্মক এবং ভয়ঙ্কর জঘন্যতম শত্রু হিসাবে তারা কাজ করবে। এক নম্বরে ইহুদি, দুই নম্বরে মুশরিক। আমার তো মনে হয় আয়াতটা এইমাত্র আল্লাহ নাযিল করলেন। আপনি তামাম দুনিয়ার দিকে তাকান, তামাম পৃথিবীতে এখন মুসলমানদের জঘন্যতম শত্রু হয় ইহুদিরা নাই মুশরিকরা। ইহুদি এই যে ইসরাইল আর মুশরিক আমাদের পাশের দাদারা, এরা জীবনেও চাইবে না যে আমাদের উন্নতি হোক। এই জন্য আমাদের উন্নতির পক্ষে যারা অন্তরায় তাদেরকে তারা বেছে নিয়েছিল এতদিন। কিন্তু দেশের মানুষ তো এখন সচেতন হয়ে গেছে। এখন সবাই আমার মনে হচ্ছে মুখে মুখে এই কথা যে আমরা সব কিছু দেখে ফেলেছি, এখন আল্লাহর দিন দেখতে চাই। আর এই কথাটা যখন বেশি বেশি বলা হবে তখন সবচাইতে বেশি আঘাত লাগবে, মনোকষ্ট পাবে, মন খারাপ করবে, বাধা দিতে আসবে। কারা? হ্যাঁ, কোরআন থেকে বলছি, এটা সূরা আশ-শুরা 13 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আমার দিন কায়েম করো, এর ভেতরে কোনো মতপার্থক্য করবা না, এখানে কোনো ফতোয়াবাজি চলবে না। সারা দেশে এখন অন্তত কিছু বাদ দিয়ে প্রায় সব মানুষ যারা ইসলামী মাইন্ডের আলেম ওলামা সবাই বলছে আমরা সব দেখেছি 54 বছরে, এবার আমরা দিন দেখতে চাই। যেহেতু হিন্দু পর্যন্ত এই কথা বলছে, তো মুসলমান তো বলবেই। এই জন্য সবাই বলছে আমরা এবার দিনকে দেখতে চাই, ইসলামকে দেখতে চাই। আল্লাহ বলেন, হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন যে দিন কায়েম করো, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, আপনি দেখবেন এই দিকে ডাকলে সবচাইতে বেশি মন খারাপ হবে মুশরিকদের। আমি বুঝি না বাংলাদেশে, আমি আমার বাবার রাজনীতি করি না, আমার দাদা যা করতো আমি তা করি না। আমি তো দিনের দিকে ডাকি, দিন কায়েমের কথা বলি। এই কথা শুনলে তো রাগ হবে, খারাপ লাগবে মুশরিকদের। মুসলমান রাগ করে কোন কারণে বলেন তো? আপনি কি মুশরিক? আপনার রাগ হয়, আপনি কি মুশরিক? আল্লাহ বলছেন কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, যে দিন কায়েমের কথা শুনলে রাগ করবে। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকছেন এই ডাকে তো সবাই সাড়া দেবে না, আর রাগ হবে মুশরিকদের। আর আমি এখন দেখতে পাচ্ছি দিন কায়েমের কথা বললে বাংলাদেশে রাগ হয় নামধারী মুসলমান মুনাফিকদের। আমার যারাই বিরোধিতা করে, যারাই উল্টাপাল্টা পেছনে লাগে, দেখেন সবগুলো আমি হিন্দুদের পাই, সব মুসলমান। এরা কি মুশরিক নাকি? এমনও সিদ্ধান্ত নিয়েছে, আমারে আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী থেকে এই আসনের জন্য নমিনেশন ঘোষণা দিয়েছে। এর আগ পর্যন্ত, এই যে গত মাসের 25 তারিখে দিয়েছে, এর আগ পর্যন্ত একটা কথা আমার বিপক্ষে আমি তো নিজে শুনিনি। কাটিং কোটিং করে ছাড়তো সেটা আলাদা, আর এখন যে ডাইরেক্ট বলছে হারাম। আমার মনে হয় এখন বলছে হামজার পেছনে নামাজ পড়া হারাম, কয়দিন বলবে ওর পরিবারে বিয়ে দেওয়া হারাম। তখন আমার 3টা মেয়ে, কি করবো বলেন? মুসিবতে আছে। যা ফতোয়া আরম্ভ করেছে, কয়দিন পরে আমার মনে হয় এই ফতোয়া আসতেছে। কারণ এত বড় বড় মুফতি দেশে, এতদিন তো কোনো ফতোয়া দিলেন না। আমি তো সে 11 সাল থেকে ওয়াজ করছি, কোনোদিন কিছু বললেন না। হঠাৎ করে এই 1 মাসে আপনার কি মাথা খারাপ হয়ে গেল? আমি তো এই 1 মাসের ভেতরেও আমার বাবার কথা বলি নাই, দাদার কথাও বলি নাই, দিন কায়েমের কথাই বলিস।
কারণ আমি দেখতে পাচ্ছি যে দিন কায়েম না থাকার কারণে এদেশে ইসলাম মানা সম্ভব হচ্ছে না। আমি 3টা বছর জেলে জীবনেও থাকতাম না, যদি দিন কায়েম থাকতো 3 দিনও আমার জেলে থাকা লাগতো না। প্রমাণ হয়ে যেত, প্রমাণ করে আমার বের করে দিত। ইসলাম আসলে এটাই হবে, আপনি 50 বছর জেলে পয়সে মরবেন জীবনও না, যখন আসবে বিচার হবে সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে যাবে, হয় ফাইনাল না আপনাকে ছেড়ে দেবে। আপনাকে বসিয়ে বসিয়ে যে এই যে আরামে খাওয়ানো লাগবে। আর 27 বছর পরে আছে জেলখানায়, সুইডেন আসলাম ছিল 27 বছর, কিছুদিন আগে বেরিয়েছে। মকিম গাজীও 40 বছর আছে। ওনারা আমি একদিন জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার কয় বছর জেল? 167 বছর। 167 বছর আপনার জেল, আপনি কবে বের হবে? কয় বছর আছে? 40 বছর হয়েছে। ওনার বয়স খুব বেশি হলো কত? 65 বছর হবে। তার মানে আমার 25 বছর ঢুকেছে, এখন 40 বছর জেলখানায় আছে। ও যদি পুরা জেল খেটে বের হওয়া লাগে, ও কবরে যাবে, আবার জীবিত হবে, আবার জেলে আসবে, তাও শেষ হবে না জেল। তো ইসলামের বিচার করে এইটা না। ইসলাম যদি আসে, আমাকে যে মিথ্যা মামলা দিয়েছিল আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, আর আমার সাক্ষী ছিল চোরাহাসের 2 জন দোকানদার, 2 জনকে নিয়ে গিয়েছিল পুলিশ তুলে, তাদেরকে বলেছে যে আপনারা সাক্ষী দেবেন, আপনাদের জিনিসপত্র আছে। পরে আগস্টের 5 তারিখের পরে দোকানে যে বললাম ভাই জীবনে আমার কোনো দেখেছি, বলছে মোবাইলে দিয়েছে। মোবাইলে দেখি আপনি সাক্ষী দিয়ে দিলে যে আমি বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, ও ছাতা যে কি আমি আজ পর্যন্ত জানি না। অথচ যে মিথ্যা জিনিস মাথার উপরে চাপিয়ে 3টা বছর ওরা নষ্ট করবে। আমি ভেতরে থাকাকালীন একজনকে জিজ্ঞাসা করেছিলাম, ওখানে জঙ্গি যারা আছে, একটু উগ্র জঙ্গি বলে বাংলাদেশে কিছু নেই, কিছু উগ্র মানুষ আছে, না বুঝে এগুলো করে। একজনকে জিজ্ঞাসা করেছে, ওনার নাম আব্দুল মতি, যে ভাই আপনি কি? আমি আল্লাহর দলের সভাপতি, সারা বাংলাদেশে আল্লাহর দলের উনি প্রধান, তা আপনি সভাপতি আল্লাহর দলের, সেক্রেটারি কি? উনি সভাপতি, ওনার সেক্রেটারি, এদেশে আর কেউ নেই, এই হচ্ছে জঙ্গি। আর আমার দিয়েছে তো আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। আমি খুঁজতেছি আসলে এই দলের প্রধান কে, আমি আজ পর্যন্ত জানি না। অথচ বেকার এই যে 3টা বছর নষ্ট করে দিল। এইভাবে ইসলাম থাকলে হতো, প্রচার হবে, প্রমাণ হবে, 2 থেকে 3 দিনের ভেতরে ফাইনাল। আমি বাইরের দেশগুলোতে সফর করে দেখেছি, ইসলামের আইন সব জায়গায় নেই, যেখানে হালকা পাতলা আছে সর্বোচ্চ 3 দিন থেকে 7 দিনে বিচার করে দেয়। আমি মালয়েশিয়া সেদিন একটা বিচার দেখলাম, এরপরে মালয়েশিয়াতে সরাসরি তারা সর্বোচ্চ 7 দিন সময় নিয়েছে, সঙ্গে সঙ্গে বিচার করে শেষ করে দিই। তো এইভাবে বিচার করলে 1,10,000-এর উপরে মানুষ জেল খাটতেছে, অনেকে বেকার, কিছু জানেই না। ইসলামের আইন যদি থাকতো সত্যি এগুলো এই কষ্টটা করা লাগতো। আচ্ছা, আপনারা ফাহাদকে যে মেরেছিল, আমার কুষ্টিয়ার সন্তান, ও সবগুলো আমার নিস্তার আছে। মাঝে মাঝে আফসোস করতো, আমি তো 3 বছর তাদের সাথে। এখন বলে যে মাঝে মাঝে যে ভুল করে ফেলেছি, কি করে মানুষের কথা শুনে এগুলো করলাম। এমনকি ওই যে হিন্দুকে যে মেরেছি বিশ্বজিৎ শাওন নামে একটা, আমার খুলনার বাড়ি কতির মনিয়া, সেদিন গিয়েছিলাম আমি, মাহফিল ছিল বাজারে। ওর মা আর বাবা শুনতে পেরেছে যে আমির হামজা এসেছে, 2 জন কলেজ স্কুলের শিক্ষক শিক্ষিকা হাও মাও করে এসে কাঁদছে, একটাই ছেলে। এই ভুল পথে যাওয়ার কারণে তার জীবনটাও শেষ। ফাঁসির আসামি ছিল, এখন যাবজ্জীবন, তার মানে এখন কমপক্ষে 30 বছর তার জেল থেকে বের হওয়ার। অর্জুন শাওনের ভাইয়ের বয়স, শাওন আমাদের দায়িত্ব ছিল, ওই লেখালেখি করবে। আমি দেখলাম তার যে বয়স, ও যদি এখনো 30 বছর পরে বের হয়, এখন হয়তো 30-32 হবে, তো 60-62 বছরে বের হলো কি করবে? আর ওর মা বাবাকেই পাবে। মাঝে মাঝে যখন ওই লিখতে আসতো না, তখন কান্দু, কি করলাম জীবনে, যদি আগের থেকে কেউ আমাকে এভাবে সতর্ক করত। এই জন্য আমরা ভুল পথে যেন পা না দিই ভাই। আফসোস শুরু হয়ে যাবে ওই সময়, তখন আফসোস করে আর কোনো লাভ হবে না। আমরা যেখান থেকে আরম্ভ করতে চাচ্ছিলাম, এই পৃথিবীতে ইসলাম না থাকার কারণে, বিশেষ করে এই 56,000 বর্গ মাইলে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত। আজ মেয়েদেরকে কত মানুষ বোঝাচ্ছে যে ইসলাম আসলে কিন্তু ঘর বন্দী হয়ে যাবা, এটা দেখা মিথ্যা কথা।
আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান জানিয়েছে, ইসলাম যদি আসে মেয়েরা যে অধিকার নেয় এখন এর চাইতে 100 গুণ অধিকার বেশি পাবে। আমার কালকে আমরা কাঞ্চনপুর এলাকায় একটা তাফসীর মাহফিল ছিল, সেখানে মেয়েদের কিছু পারিবারিক জীবনের অধিকার আমি তুলে ধরেছিলাম কোরআন থেকে। সত্যি যদি ওইভাবে আমার আল্লাহ কিভাবে দিয়েছেন, এখানে আলেম আছে, অকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। শব্দ চয়ন দেখেছেন আল্লাহ তাআলা আদমকে বললেন যে বউ বিয়ে করে নিয়েছো, এবার বাড়ি চলে যাও, জান্নাত তোমার বাড়ি, জান্নাতে যাও। কিন্তু সাবধান, আল্লাহ কিন্তু আনতা ওয়া কুলা দেয়নি। আল্লাহ বলেন কোলা দি বসন দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে নারী পুরুষ দুইজনের পক্ষে এই কোলা শব্দ, এই দি বসন তার প্রমাণ। আজ বাংলাদেশে নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ 13টা সংগঠন কাজ করছে তাদের অধিকার আদায়ের জন্য। ওরা যে অধিকার দিতে চায় তার চাইতে 100 গুণ অধিকার আল্লাহ 1500 বছর আগে কোরআনে দিয়েছে। অকুলা আল্লাহ বলেন আনতা ওয়াকুলা দিতে পারতাম। এখানে আলেম যারা আছে বলেন তো আনতা ওয়াকুলা আছে কোরআনে? নেই, একবারে কুলা দিয়েছে। রব্বুল আলামিন জানাতে চান, আদম বউ নিয়ে বিয়ে হয়ে গেছে, বাড়ি যাও, কিন্তু নিজে যা খাবে বউকে ওই মানের খাবার খাওয়ানো লাগবে। নিজে যেই মানের পোশাক পরবে ওই মানের পোশাক স্ত্রীকে দেওয়া লাগবে। যেই জায়গায় স্ট্যান্ডার্ডে থাকো ওই রকম জায়গা স্ত্রীকে দেওয়া লাগবে। তা আল্লাহ পাক কিভাবে সমকালীন নিয়েছেন, আর আপনি কোন অধিকার চান? শুধুমাত্র পোশাক আশাক, খাওয়া দাওয়া, থাকার জায়গা না। রাগাদান হাইসু শি'তুমা, স্ত্রীকে নিয়ে ঘরের ভেতরে যে একবার তালাবদ্ধ করে রাখবা না, সব জায়গায় যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছটার কাছে যাবে না, গেলে কিন্তু দুইজনে জালেম হয়ে যাবে। এখান থেকে কয়েকটা শিক্ষা আমি তাফসীর থেকে পেয়েছি। 1 নম্বরে আমি আলেমদেরকে বলছি, নারী অধিকারের পক্ষে আমার আল্লাহ কিভাবে শব্দ চয়ন করে কোরআনে লাগিয়েছে আপনি দেখেন। যে মানুষগুলো আজকে মেয়েদেরকে ভয় দেখাচ্ছে যে বাংলাদেশে ইসলাম আসলে তোমাদের ক্ষতিগ্রস্ত করে ফেলবে, ঘর বন্ধ হয়ে যাবে, মন মতো কাজ করতে পারবে না। আজকে একটা ভিডিও দেখছিলাম, এক মহিলা, ও নায়িকা, সিনেমা করে, নাটক করে, ও বলছে বাংলাদেশ জামাত ইসলামী বলে যে ইসলাম এই দেশে কায়েম হলে মেয়েদের অধিকার, তা আমার ইসলাম কায়েম হতে আমার কোনো অসুবিধা নেই, কায়েম হোক, জামাত ইসলাম না, যে ক্ষমতায় আসে আসুক, আমি যে সিনেমা করি, নাটক করি, এটা আবার বন্ধ হয়ে যাবে না? ওর আবার কোন চিন্তা। ওর মতো মানুষকে আমার মনে হয় কোরআন দিয়ে না, ও আল্লাহ সরাসরি এসে যদি ওরে ওয়াজ করে ওর কিছুই হবে না। কারণ ওর নেশায় হচ্ছে হয় নাটক করবো না সিনেমা করবো। তো ওইগুলো বাদ দিয়ে আমরা যারা হালকা পাতলা আছি, সেদিন এক মহিলা সমাবেশে বলেছিলাম যে মহিলারা চিঠি দেয় যে আমরা আমাদেরকে এইভাবে একেবারে পর্দার ভেতরে রেখে দেবে। এটা তো আমি বললাম যে আপনার শরীর মানুষ দেখুক, এটাকে আপনি চান? থেকে বলছেন না, চাই। তা আমরা তো এটা চাই। আপনার শরীরকে আল্লাহ বানিয়েছেন আপনার স্বামীর জন্যে, আপনি যত রকমের সাজগোজ করবেন আপনার স্বামীর জন্যে করেন, ওইটা সাদকা করার মতো সওয়াব হবে। এটা রেকর্ড হচ্ছে বলে বললাম। কোনো মহিলা যদি নিজের স্বামীকে সন্তুষ্ট করার জন্য, আকৃষ্ট করার জন্য সাজগোজ করে, ও আয়নার সামনে বসে চুলমুল ঠিক করে, যা করবে ওটা মনে করবে যে এই 1-1.5 ঘন্টা আমি সাজগোজ করছি, আমি নফল নামাজের মতো সওয়াব পাচ্ছি। আমার যতটুকু বাস্তবতা, আমার মনে হয় বহু মহিলা এটা করতে চায় না, এই জন্যে তার স্বামীরা পরকীয়া প্রেম করে। আরে ভাই, আপনারা তো জোরে বলতে পারেন ঠিক, এটা রেকর্ড হচ্ছে তো। ওনারা হালকা পাতলা যেন একটু সাজগোজ করে, ওরা সাজেও তো স্বামী বাদ দিয়ে পাবলিকের জন্য। বলেন তো, যে মহিলা সাজগোজ করে স্বামীর সাথে মার্কেটে যায়, ওকে স্বামী খুশি করার জন্য না পাবলিক? তা আপনি জিনিসপত্র আল্লাহ যা দিয়েছেন স্বামীর জন্য, মানুষকে দেখাবেন কোন কারণে আপনি? আবার অনেক স্বামী আছে বলো, ও মনে করে যে আমার বউ শুধু আমি একাই দেখবো, মানুষের হক নেই, কিন্তু মানুষকে দেখিয়ে হক আদায় করে। নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লি কিরাম, আমি যে কথাটা পয়েন্ট আকারে বলতে চাই,
মেয়েদের যে সম্মান মর্যাদা আমরা যদি বোঝাতে পারি, সম্মানিতা মা এবং বোনেরা, আপনারা যারা এই ভুল পথে আছেন বা ভুল ভাল আপনাকে বোঝায় যে ইসলাম আসলে এই হবে না, আপনি চাকরি করতে পারবেন, ব্যবসা করতে পারবেন, আপনার যা ইচ্ছা সব পারবেন, শুধু পর্দায় থাকা লাগবে। কিসের সাথে বলেন তো? এটা তো আল্লাহ যেহেতু বানিয়েছে, আল্লাহ আপনার চাইতে ভালো বোঝে। এরপরে আপনি বউ নিয়ে ঘরের ভেতরে তালাবদ্ধ না, আপনি বেড়াতে যাবেন, আপনার বউকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যাবেন, রাগাদান হাইসো সে তোমা, যেখানে ইচ্ছা যেখানে খুশি যাও, যা ইচ্ছা খাও। সেজন্য বউ নিয়ে আপনি বেড়াতেও যেতে পারেন, কিন্তু সাবধান আলা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছটার কাছে যাবে না। গাছ মানে আমরা অনেকেই মনে করি এটা মনে হয় শুধু গন্ধম গাছ, না। শুধুমাত্র যদি গন্ধম গাছের উদ্দেশ্য আল্লাহর হতো তাহলে কোরআনে আল্লাহ আয়াত নাজিল করে আমাদের শোনাতেন। এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নিষিদ্ধ বর্ডার। এই পৃথিবীতে ওই জায়গায় যেহেতু জান্নাতে বর্ডার একটা ছিল ওই গন্ধম গাছ, পৃথিবীতে আল্লাহর বর্ডার আছে 500। কত? এই বর্ডার হচ্ছে মায়ানমারের বর্ডার, ইন্ডিয়ার বর্ডার, কোন বর্ডার? এই কোরআন শরীফের ভেতরে আছে 500টা বর্ডার দেওয়া আছে নিষিদ্ধ, যেখানে গেলে আপনাকে থমকে দাঁড়ানো লাগবে। আল্লাহর এই নিষিদ্ধ জায়গায় যদি আপনি যান, আপনার স্ত্রীকে এরকম জায়গায় নিয়ে যেতে পারবেন না। বাংলাদেশে বহু অনুষ্ঠান হয় যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না, স্ত্রীরও পর্দা থাকে না। এরকম বিয়ে নেই? বলেন বলেন। এরকম আত্মীয় স্বজনের বাড়ি নেই? এরকম মেলা নেই? এরকম দোকানও আছে। সুতরাং এইরকম জায়গায় যাওয়া যাবে না যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না, স্ত্রীরও পর্দা থাকে না। এটা আল্লাহর বর্ডার। আমরা এই বর্ডারটা একটু মেনে চলার চেষ্টা করছি, এবং ওই বর্ডারগুলো যদি রাষ্ট্রীয়ভাবে আমরা এই যে 500 আইন কায়েম করে দিতে পারি, আপনি গণনা করতে পারবেন না, আপনাকে ওই বর্ডারই বাধা দেবে। ভারতের বর্ডার পার হতে গেলে যেমন পাসপোর্ট আর ভিসা ছাড়া গেলেই আপনাকে গুলি করে মেরে ফেলবে অথবা জেলখানায় নিয়ে যাবে, ঠিক আমার আল্লাহর 500 বর্ডার রাষ্ট্রীয়ভাবে যখন ইসলাম চলে যাবে, কায়েম হয়ে যাবে, আপনি গণনা করতে ইচ্ছা করলেও পারবেন না। গণনা করতে আপনার ইচ্ছা হবে কিন্তু আপনি পারবেন। ওই যে বর্ডারগুলো আপনাকে বাধা দেবে। আপনি ইচ্ছা করছে ভারতে যেতে, পাসপোর্ট নেই, ভিসা নেই, যেতে পারবেন? বলেন বলেন। বাধা দিচ্ছে কিসে? বর্ডারে। কিসে? আল্লাহর ওই বর্ডারগুলো আমরা রাষ্ট্রীয়ভাবে কায়েম করে দিতে চাই। একটা দুইটা না, 500টা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমার ইমানদার বান্দাদের যদি রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, তাদের প্রথম কাজ তারা নামাজের বিল আনবে, নামাজ কায়েম করে দেবে দেশে। 2 নম্বরে তারা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। তারা ভালো কাজ আইন পাশ করে জারি করবে, আর অন্যায় কাজ আইন পাশ করে তারা বন্ধ করে দেবে। তো আমরা তো এইটাই চাই। জামাত ইসলামী বাংলাদেশ রাষ্ট্রীয় ক্ষমতায় যাক, এটা আমিও চাই। যারা যেতে চান যান, কিন্তু এই 4টা কাজ কোরআন দিয়ে করা লাগবে। কিন্তু আপনাদের বিশ্বাস আমরা করবো কি করে? 54 বছর তো কোনোদিন শুনি না যে ইসলামের বিরুদ্ধে আইন পাশ হবে বলে কেউ ক্ষমতায় গেছে। প্রত্যেকেই বলে যায় যে একটা আইনও ইসলামের বিপক্ষে যাবে না, কিন্তু যাওয়ার পরে ইসলামে আইন তুলে দেয়। এই জন্য বারবার যেহেতু ধোঁকা খেয়েছি, আর কেউ কথা, একটা কবিতা আছে, কেউ কথা, আমার মনে হয় ইসলাম কথা রাখবে ইনশাআল্লাহ। বলেন বলেন। আমার জেলখানার 3 বছরের প্রত্যেক দিন এই মসজিদে বসে বলছি, প্রতিদিন তাহাজ্জুদের নামাজের আমার শেষ কথা এটা ছিল, আল্লাহ বের হতে পারবো কিনা জানি না, কারণ ওরা যে মামলা দিয়েছে, বহু মানুষের জেলখানায় মরে গেছে। আমার যদি মরণ থাকে জেলখানায় মরে যায়, যা যদি বাঁচিয়ে রাখো, 4 বছরে যেন আমি অন্তত দেখতে পাই যে 56,000 বর্গ মাইল কোরআন দিয়ে চলছে। আমার মনে হয় 75 জন আর 76 জন আলেম আমরা ছিলাম। প্রত্যেক দিন এই যে 1.5 ঘন্টা 2 ঘন্টা কান্নাকাটি করতো তাহাজ্জুদের নামাজে, 1.5 2 3 পারা করে পড়তাম। এদের চোখের পানি একেবারে আল্লাহ নষ্ট করে দেবে না, কারণ আল্লাহ পাক বলেন আমি ইমানদারদের কোনো কিছু নষ্ট করি না। যদি আল্লাহ কবুল করে থাকে, আমার তো বিশ্বাস 100 ভাগ যে সামনে আমি দেখতে পাবো যে বাংলাদেশ কোরআন দিয়ে চলছে। আরে বর্ডারগুলো যখন আপনি দেখবেন যে বর্ডার সব ঠিকঠাক মতো কাজ করছে, আপনি অন্যায় করতে ইচ্ছা করলেও পারবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমরা একটা কাহিনী এখানে পড়লাম। উনি রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে আসলেন, এশার নামাজের পরে ঘরে ঢুকলেন, দেখলেন বারান্দায় একটা মাসুম বাচ্চার লাশ।
বললেন আমার দেশে কোরআনের আইন চলে, আর এখানে মাসুম বাচ্চার লাশ, তারপরও টুকরা টুকরা করে রেখেছে। উনি টুকরাগুলো গুনলেন, গণনা করে দেখলেন 12 টুকরা। দেখে আশ্চর্য হয়ে গেলেন। তদন্ত কমিটি গঠন করলেন যে ধরো কারা এই কাজ করেছে। সর্বশেষ পাওয়া গেল 3 দিন পার হয়ে গেছে, কেউ আসে না। উনি চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে যে কি আমার দেশে একটা মাসুম বাচ্চা এইভাবে টুকরা টুকরা হয়ে যাও আমার ঘরের বারান্দা, আর আমি বিচারই করতে পারি না, তা আমি তো এই জায়গায় থাকারই অযোগ্য। হঠাৎ একটা যুবতী মেয়ে তার বাবাকে সহ রাজ দরবারে হাজির, ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন, 3 দিনের ভেতরে আপনার যে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, যে কারণে সেই কারণ আমি। এই ছেলেটা আমার, আমি নিজে ওকে টুকরা টুকরা করেছি। হযরত ওমর ডাক দিয়ে বললেন, মেয়ে কি বলো, তোমার মাথা ঠিক আছে? সব আমি বুঝে শুনে বলছি, এই যে আমার বাবা সাক্ষী। বাবা সাক্ষী, বাবাকে সহ এসেছ, নিজের ছেলে নিজে জবাই করলে তো 12 টুকরা, আর জায়গা পাইলে না আমার বাড়ির বারান্দা রেখে গিয়েছে। তোমার উপর এখন যে শরীয়তের বিধান আছে মানুষ হত্যা করার, এইটা করবো। মেয়েটা বলছে আমি কোরআনের হাফেজা, আপনি বিচার করবেন করেন, কিন্তু কেন আমি এই কাজ করলাম এইটা আপনাকে আগে জানা লাগবে। আমি 3 দিন পরে কেন আসলাম এইটা আপনাকে জানা লাগবে। 1 নম্বরে, আমি আমার বাবাকে নিয়ে পাহাড়ি এলাকায় থাকতাম, জঙ্গল এলাকায়। 3টা যুবক ছেলে ওরা শিকার করতে গিয়ে শেষে আমারে দেখতে পেয়ে যৌবনের তাড়নায় আমার বাবাকে গাছে বেঁধে রেখে আমার সম্ভ্রম নষ্ট করে আমারে মেরে ফেলে। আমি গর্ভবতী হয়ে যাই শেষ পর্যন্ত। এখন সন্তান পেটে আসার পরে আমি চিন্তা করেছি সন্তানের তো কোনো দোষ নেই, কিন্তু ওর বাবার তো ঠিক নেই। বাবা কয়টা? কমপক্ষে 3টা। বাবা যদি একটার বেশি 3টা 4টা হয়, ও কি বৈধ সন্তান না অবৈধ? আর অবৈধকে আমরা জারজ সন্তান বলি। কোরআনে কারিমে জারজ সন্তানদের প্রায় 13টা কর্মনীতি আছে, যে যারা জারজ হবে পৃথিবীতে এরা এই কাজগুলো একটা একটা করে করে। সূরা কলমের দেখবেন 13 নম্বর আয়াতে আল্লাহ টাচ দিয়েছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। হে নবী, যারা কোরআনের বিপক্ষে অবস্থান নেয় আপনি দেখবেন এগুলো জারজ সন্তান। ও আজান দেবে, এটা লাগবে? হ্যাঁ, আজানটা দিয়ে দেন, না এইটা দিয়ে দেন। কারণ কোরআনের বিরুদ্ধে যাবে যার সন্তানগুলো। আমি এই আশঙ্কায় তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছি। পরবর্তীতে আমার এই 3 দিনের ভেতরে মনে মনে করলাম যে আমি যদি ধরা না পড়ি বেঁচে গেলাম। বারবার একটা অজানা টেনশন আমাকে তাড়িয়ে বেড়ায় যে আমি মানুষ হত্যাকারী। দুনিয়ায় যদি এই হত্যার বিচার না হয়, কিয়ামতের দিন আল্লাহ কোনো অপরাধের বিচার দুনিয়ায় যদি না হয় ওইটা ডবল করে বিচার করবে। তা আমি তো অপরাধ করেই ফেলেছি, অন্তত বিচারটা হওয়া দরকার। যেখানে সেখানে গেলে তো বিচার পাবো না। এ কারণে আপনার বাড়িতে আমি রাতের বেলা গোপনে বারান্দায় রেখে গেছি, বিচারটা যেন পায়। তো এখান থেকে যাবার পরে আমার মন বারবার বলছিল যে বেঁচে গেলাম, ধরতে না পারলে অসুবিধা নেই। তো তাড়িয়ে বেড়াচ্ছে কোরআন আমার পেছনে যে বিচার হওয়া লাগবে, বিচার হওয়া লাগবে। শেষ পর্যন্ত বিবেকের তাড়নায় চলে এসেছি, আপনি আমার বিচার করেন তাড়াতাড়ি। উনি বললেন ঠিক আছে বিচার হবে। হঠাৎ দেখলেন 3 জন যুবকও এসে গেছে। ওরা এসে বলছে খলিফা বিচার ওনারটা করার আগে আমাদেরটা করেন, কারণ মেয়েটার দোষ না, দোষ আমাদের। আমরা যৌবনের তাড়নায় শয়তানের প্ররোচনায় পড়ে এই কাজ করেছি, বিচারটা যদি করাই লাগে তে আমাদের করেন। উনি বললেন 3 দিন আসলেন না কেন? তোমাদের জন্য আমার খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ হয়ে গেছে। ওরা বলছে আমরা এতদিন মনে করছিলাম যে ধরা যখন পড়ি নাই মনে হয় বেঁচে গেলাম, কিন্তু কোরআন আমাদেরকেও তাড়িয়ে বেড়াচ্ছে যে দুনিয়াতে যদি এই বিচারটা না হয় কিয়ামতে আল্লাহ বিচার করলে ডবল বিচার করবে। এই জন্য তাড়াতাড়ি করে বিচার শেষ করেন। উনি 4 জনের বিচার করে দিলেন। শেষে এই ঘটনার সামারাইজ একটা শিক্ষা নিয়ে এসেছি।
আমরা এখান থেকে আমি যেটা পেয়েছি, বলেন তো কোরআনে কারিমের বিচার ব্যবস্থা দেশে থাকার কারণে ওরা যদিও 4 জনেই কম বেশি অপরাধী, যদিও মেয়েটা না, যারাই অপরাধ করেছিল মেয়েটা পরবর্তীতে অপরাধ করে ফেলেছে। এই অপরাধ করার কারণে এই মানুষগুলো তো বেঈমান হয়ে মরে যাওয়ার কথা ছিল যদি তওবা করার সুযোগ না পেত। তো কোরআন তাদেরকে বাধ্য করেছে দুনিয়ায় বিচার করে গুনাহ মাফ করিয়ে পাক পবিত্র করে আল্লাহর কাছে নিয়ে যেতে। বাংলাদেশের এই জমিনে যদি সত্যি এবার কোরআনে কারিম প্রতিষ্ঠিত হয়ে যায়, এই দেশে যদি সংসদটা কোরআন দিয়ে চলে, 500 আইন যদি এই দেশের সব জায়গায় জারি হয়ে যায়, আপনি অন্যায় করতে ইচ্ছা করলেও পারবেন না, ঘুষ খেতে ইচ্ছা করলেও ঘুষ খেতে পারবেন না, সুদ খেতে ইচ্ছা করলেও সুদ খেতে পারবেন না, ডাকাতি করতে ইচ্ছা করলেও ডাকাতি করতে পারবেন না, আপনাকে বাধা দেবে ওই ব্রডার। তখন এই দেশে যদি হালকা পাতলা গোনা আমাদের হয়েও যায়, কোরআনের খাতিরে আমার আল্লাহ শেষ পর্যন্ত পাক পবিত্র করে আপনার মরণ দেবে। আর আমাদের উদ্দেশ্য তো এটা, সারা পৃথিবীতে আমরা ধরেন ঘুরলাম, কিয়ামত পর্যন্ত হায়াত পেলাম, যদি মরণের পর জাহান্নামে যাওয়া লাগে তো কি লাভ আছে? আমি 10 বছর বাঁচি দুনিয়ায়, কিন্তু মরণের পরে যদি আমি জান্নাত পাই, এইটাই আমার জীবনের সফলতা। আর আমরা সেই সফল বাস্তব পৃথিবী তৈরি করতে চাই কোরআনে কারিম দিয়ে। এখানে পাথরের কিছু কাজকর্মের কথা আমার আল্লাহ দিয়েছে, যদি একটা জড় পদার্থ, এটা আল্লাহ বলেন এত শক্ত হওয়ার পরও যদি আমি আল্লাহর ভয়ে কাঁদতে পারে, খসে পড়তে পারে, ফেটে যেতে পারে, তো মানুষের অন্তর কি এর চাইতেও কঠিন। এখানে যদিও ইহুদিদের কথা বলা হচ্ছে, আমাদের অন্তর যেন ইহুদিদের মতো হয়ে না যায়। 3 নম্বরে যে কোরআনের শ্রোতা যারা কোরআন শুনলে বিগলিত হয়ে যাবে, সে মানুষগুলোর অজিলাত কুলুবুহুম, অন্তরে কাঁপ ধরবে। আল্লাহ আমাদের এই আয়াত থেকে এখন থেকে যতদিন আসি, কোরআন শুনলে যেন আমাদের অন্তরে কাঁপ ধরে, আমাদের ঈমান যা আছে আরো যেন বাড়িয়ে দেয় আল্লাহ, আর আমরা যেন ভরসা তাওয়াক্কুল একেবারে সরাসরি আল্লাহর প্রতি করতে পারি। আমার যেহেতু আমি একটা মাজলুম মানুষ, আর মাজলুমের দোয়া কবুল হয়, আপনারা হাদিস থেকে জেনেছেন শুনেছেন। আমি 100% বিশ্বাস করি আগামীতে আল্লাহ এই দেশে কোরআন শরীফের আইন আমাদেরকে দেখাবে ইনশাআল্লাহ। এটা যেন চর্মচোখে দেখে মরতে পারি, আর কিচ্ছু চাই না। আমরা চাই এ দেশে কোরআন শরীফ কায়েম হয়েছে, ওরা বাংলাদেশের 56,000 বর্গ মাইল কোরআনের আইন দিয়ে চলছে। আপনি দেখবেন একটা মিনি জান্নাত হয়ে গেছে। আজ পর্যন্ত তো আমরা দেখি না, এই 54 বছরে দেখেছি। এবার যদি আল্লাহ একটু সুযোগ করে দেয়, এটা ফেরেশতারা সব করবে, আর আমরা শুধু সুবহানাল্লাহ পড়বো নাকি? আমাদের কোনো কাজ কারবার নেই। যে যেখানে আছেন আপনারা দায়িত্ব পালন করবেন সচেতন হয়ে। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, যে দায়িত্ব সংগঠন আমাকে দিয়েছে, যদি আল্লাহ ওই পর্যন্ত পৌঁছিয়ে দেয়, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি কুষ্টিয়াকে চাঁদা মুক্ত করা হবে 1 নম্বরে। কুষ্টিয়াতে চাঁদা বলে কিছু থাকবে না ইনশাআল্লাহ। 2 নম্বরে যতগুলো প্রতিষ্ঠান এই কুষ্টিয়া জেলার ভেতরে আছে, অন্য জেলার কথা বাদ দিলাম, যত বাজেট আসবে, হাজার হাজার কোটি টাকা বাজেট হয় এক একটা এমপির আন্ডারে, এই বাজেটগুলো যেখানে যে জায়গায় আসবে সব জায়গায় জায়গা মতো প্রত্যেকটা জিনিস পৌঁছিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। একটা জরিপ শুনলাম কয়েকদিন আগে, এদেশে যত বাজেট আসে 100 টাকা বাজেট হলে 3 টাকা খরচ হয়, আর 97 টাকা আল্লাহর ওলিরা খেয়ে ফেলে। এটা হবে না ইনশাআল্লাহ। আগামী থেকে 100 টাকা বাজেট হলে 100 টাকায় খরচ হবে। আর আমি এগুলো জানি, কারণ আমার দাদা তো চেয়ারম্যান, যদিও আওয়ামী লীগের চেয়ারম্যান। জনাবে মাঝে মাঝে বলতো, আমি জেলে থাকাকালীন মারা গেছে, মাঝে মাঝে বলতো, হামজা যত টাকা বাজেট হয়, এগুলো যদি সত্যি 100 টাকার 100 টাকায় আমরা খরচ করতে পারতাম, প্রায় 26-27 জায়গা হয়ে আসে, তো বিভিন্ন জায়গায় চলে যায়। যেতে যেতে যা আসে এটা আমি খাবো কি আর রাস্তা করবো কি, এই শেষ পর্যন্ত আর হয় না। যতটুকুই হয়েছে, 1 ইঞ্চি জায়গা ফাঁকা থাকার কথা না, কাঁচা থাকার কথা না বাংলাদেশে, আমার এই কুষ্টিয়া জেলার ভেতরে এত টাকা বাজেট আসে, কিন্তু আল্লাহ বলিরা করলো কি? সবগুলো খেয়ে ফেলেছে। খেয়ে ফেলে যদি আমাদের কর্মসংস্থান তৈরি করে দিত, তাও তো দোয়া করতাম। টাকাগুলো সব পাচার করেছে বিভিন্ন দেশ, বাইরের দেশগুলোতে যখন আমরা আগে জীবনে নিয়ে যায়, আশ্চর্য লাগে। এই সিঙ্গাপুরে, এই থাইল্যান্ডে, এই মালয়েশিয়া, এই বাহরাইনে,
এই লন্ডনে এই জায়গাগুলো যখন যাওয়ার পরে হোটেল যেই তো হোটেলে তুলে দেয়, হোটেলে উঠে নিচে নামি একটু চামা খাওয়ার জন্য দেখি 2-3 শয়তান বসে আছে। কি গো এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি, কারণ দেশের অবস্থা ভালো নয়। 3 তারিখে রাতে জানতাম যে কি না কি হয়ে যাচ্ছে, এই জন্য আগেই পালিয়ে এসেছি। যদি ভালো হয় যে যাবো, না হলে এই গেল। তো কি করলেন এখন? ওই দেশে সাহেব পাড়া বানিয়েছে মালয়েশিয়া। সাহেব পাড়া থাকতে পারে না, সব তালা লাগানো। ওখানে থাকেন না, ওখানে থেকে মার খাবো। 20 লাখ বাঙালি এই দেশে আছে, যদি আমরা বাইরে দেখে তো পিটিয়ে মেরে ফেলে। এই জন্য বাইরে যায় না, খুব গোপনে আসি। আপনি দোয়া করবেন। কিসের দোয়া? আপনার জন্য দোয়া আসবে আমার। তা আমি মনে হয় আজকে আর কথা বাড়াচ্ছি না, আমরা দোয়া চাচ্ছি আপনাদের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সততার সাথে কাজ করার তৌফিক দিন। 75 নম্বর আয়াত থেকে যিনি আসবে, ওনাকে যে ইহুদিদের কিছু হটকারিতা আছে এখানে, এই কথাগুলোর আলোচনা শুরু করতে বলবেন। আল্লাহ আমাদেরকে আজকের আলোচনাটা আমল করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম। আর 4 মিনিট আছে না 3 মিনিট আছে, আপনারা অজু করে আসেন যাদের অজু নেই, এরপরে নামাজে দাঁড়ান।